গ্রামবাসী তো একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কন্টাক্ট রাখার কারণে, যোগাযোগ করার কারণে, লিঙ্ক রাখার কারণে যদি জান্নাতে যায়, তো গোবিন্দগঞ্জ গ্রামবাসীকে বলতে চাই ইমাম হোসেনের সঙ্গে মৃত্যু পর্যন্ত কন্টাক্ট রাখুন, যোগাযোগ রাখুন। কেন? কারণ কুকুর যদি আল্লাহওয়ালার সঙ্গে যোগাযোগ রেখে জান্নাতে যায়, তো আমরা তো আশরাফুল মাখলুকাত মুসলমান হুসেনের সঙ্গে কানেকশন রাখলে অবশ্যই জান্নাতে চলে যাবে। বলতে চাই ইমাম হোসেন জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? এক নম্বর পয়েন্ট শুনুন বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? কারণ কুরআন বলতেছে বেরাদার, যিনারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যিনারা আল্লাহর পথে নিহত হয়ে যায়, তিনারা প্রত্যেকটাই জীবিত। আমার বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে বেরাদার এখন চলছে বেরাদার, ইংরেজি হচ্ছে 2025 সাল। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইংরেজি কত সাল চলতেছে, প্রত্যেকটাই জবাব দিবেন, উত্তর দিবেন, অ্যানসার দিবেন হুজুর এখন চলছে 2025। কিন্তু যদি জিজ্ঞাসা করি আরবি কত সাল চলতেছে, তো অনেকেই হয়তো বলতে পারবেন না। তবে আরবি কত সাল চলতেছে? এখন চলছে 1447 হিজরি। যেমন ইংরেজি চলছে 2025, তেমন আরবি চলতেছে বেরাদার 1447 হিজরি। বাবাজি 61 হিজরিতে এখন চলছে 1400 বেরাদার 47। কিন্তু কারবালার যুদ্ধ হয়েছে 61 হিজরিতে। এবার 1447 থেকে 61 মাইনাস করবেন, দেখবেন কত দাঁড়াবে। তত বছর হলো কারবালার যুদ্ধ হওয়া 61 হিজরিতে। এটা মনে করবেন বেরাদার, এটা মাইন্ডে রেখে দিবেন। 61 হিজরিতে কারবালার প্রান্তরে বাবাজি ইমাম হোসেন শহীদ হয়েছেন। জানেন বাবাজি পৃথিবীর মধ্যেতে ইমাম হোসেনকে শহীদ করানোর পর ইমাম হোসেনের মস্তকটা, ইমাম হোসেনের মাথাটা, ইমাম হোসেনের বেরাদার সার মুবারকটা তিনার দেহ থেকে, শরীর থেকে বেরাদার, তিনার বডি থেকে আলাদা করে দেওয়া হয় বেরাদার। তিনার শরীর থেকে, তিনার দেহ থেকে ভিন্ন করে দেওয়া হয়, ছিন্ন করে দেওয়া হয়, আলাদাভাবে করে দেওয়া হয়। শুধু ইমাম হোসেন নয় বাবাজি, পৃথিবীর মধ্যেতে কারবালার প্রান্তরে যত 72 জন হুসাইনি প্রেমিক কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, প্রত্যেকদের মাথা মুবারককে শরীর থেকে আলাদাভাবে কেটে নেওয়া হয়েছিল, আলাদাভাবে বেরাদার কেটে নেওয়া হয়েছিল, ভিন্নভাবে কেটে নেওয়া হয়েছিল। এ বাবাজি ইয়াজিদের সেনাবাহিনীরা, ইয়াজিদি দলবাসীরা ইমাম হোসেনের মাথা মুবারক সহ আরো 71 জন হুসাইনি প্রেমিকদের মাথাকে বাবাজি আজকে তলোয়ার ছুরির নখের মধ্যেতে বেরাদার এইরকম করে ঝুলাতে ঝুলাতে কোথায় নিয়ে যায়? ইয়াজিদ বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনীরা 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সৈনিকদেরকে শহীদ করানোর পর তিনাদের মাথা মুবারককে কেটে আজকে বাবাজি কুফার দিকে রওনা হন। আপনারা জানেন বাবাজি ইমাম হোসেনের ফ্যামিলিতে যত মহিলা ছিল প্রত্যেকটি মহিলাকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা মহিলাদেরকে আজকে দণ্ড করে নেওয়া হয়েছিল, গ্রেফতার করে নিয়ে হয়েছিল, বন্দী করে নেওয়া হয়েছিল। বাবাজি 22 বছরের যুবক ইমাম হোসেনের একজন সন্তান, নাম হচ্ছে হযরতে আলী আওসাদ, যিনাকে বলা হয় ইমাম জাইনুল আবেদিন। বাবাজি তিনার হাতে পায়ে বেরাদার শিকল দিয়ে বেঁধে নেওয়া হয়েছিল। ওগো বাবাজি ইমাম হোসেনের সৈনিকদের মধ্যেতে যিনারা শহীদ হয়ে গেছেন, তিনাদের মাথাকে ছুরির নখে এরকম ভাবে ঝুলাতে ঝুলাতে আর ইমাম হোসেনের বাড়ির মহিলাদেরকে বেরাদার গ্রেফতার করে বন্দী করে আর ইমাম হোসেনের পুত্র ইমাম জাইনুল আবেদিনকে বেরাদার শিকলে বেঁধে বেরাদার নিয়ে যাচ্ছে কুফার দিকে। বাবাজি কোন কুফা? যে কুফাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় সন্তান ইমাম হাসান একটা সময়ে একটা যুগে জজ ছিলেন, জজ। সেই কুফা শহরে আজকে বাবাজি সেই আলীর সন্তানকে, আলীর পরিবারদেরকে শহীদ করার পর তাদের মাথা মুবারককে কেটে তার পরিবারদেরকে আজকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে ঘোরানোর জন্য নিয়ে যাওয়া হতেছে। এ বাবাজি আমি আপনাদেরকে যে পয়েন্টটা দিব বলতেছিলাম, এবার আসুন বাবাজি কারবালার প্রান্তর থেকে কুফা শহরের দূরত্ব কত জানেন বাবাজি? কারবালা থেকে কুফা 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা। বাবাজি কারবালা থেকে 10ই মুহররম পেরিয়ে যায়, 11ই মুহররম সকাল বেলাতে ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের সৈনিকরা ইমাম হোসেনের সকল সৈনিকদের মাথা এবং তিনার পরিবার ফ্যামিলিদেরকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই কুফা শহরের মধ্যে
তখন ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি একজন বেরাদার ইন্টারন্যাশনাল কুখ্যাত পাপী। এ বাবাজি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারই ষড়যন্ত্রে, তারই চক্রান্তে ইমাম হুসেনকে শহীদ করা হয়েছে। সেই বেরাদার কুফা শহরের জজ, কুফা শহরের গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে থাকে, আজকে কুফা শহরকে সাজিয়ে দাও, কুফা শহরকে সাজানো হোক। যেমন আজকে আপনারা জালসা করতেছেন, তার জন্য প্যান্ডেল সাজিয়েছে। কিন্তু বাবাজি, ইমাম হুসেনের মাথা মুবারক কিনার প্রত্যেকটি সৈনিকদের মাথা মুবারককে কুফার মধ্যে ঘুরানোর জন্য বেরাদার কুফা শহরকে সাজানো হচ্ছে। পরিবারদেরকে, বন্দী পরিবারদেরকে, গ্রেফতারমূলক পরিবারদেরকে বেরাদার কুফা শহরের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য, তামাশা করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ব্যক্তি হচ্ছে ইয়াজিদের একজন বেরাদার চালহা, ইয়াজিদের একজন সেনা। বাবাজি, এর হুকুমে কারবালার প্রান্তর থেকে বেরাদার কুফা শহরে বন্দী বানিয়ে নিয়ে আসা হয় ইমাম হুসেনের সৈনিক, ইমাম হুসেনের ফ্যামিলিদেরকে। আর ইমাম হুসেনের সৈনিকদের মাথা মুবারককে তলোয়ারের উপর নিয়ে কুফার মধ্যে ঘুরানো হচ্ছে। এ বাবাজি, এমন অবস্থায় একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী, তিনার নাম কি? নাম হচ্ছে হযরতে যায়েদ। পিতার নাম কি? তিনার নাম হচ্ছে আরকাম। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কুফার মধ্যেতে বাড়ির ছাদের মধ্যে ছিলাম। এই যে একটা বাড়ি, বাড়ির একটা ছাদ আছে কুফার মধ্যেতে। বৃদ্ধ একজন সাহাবী রাসূল, নবী প্রেমিক ব্যক্তি হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, কুফা শহরের মধ্যেতে ইমাম হুসেনের পরিবারদেরকে যখন শিকলে করে বেঁধে বন্দী বানিয়ে ঘুরানো হচ্ছিল, আর ইমাম হুসেনের মাথাকে যখন ছুরির উপরে তলোয়ারের উপরে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছিল, আমি যায়েদ বিন আরকাম সাহাবী রাসূল বাড়ির ছাদ থেকে সবকিছু দেখতেছিলাম, সবকিছু দর্শন করতেছিলাম। জাইনাবকে আজকে বন্দী বানানো হয়েছে, সাকিনাকে বন্দী বানানো হয়েছে, আজকে মুআজ্জাজ সাহেরবানুকে বন্দী বানানো হয়েছে। হযরত ইমাম জাইনুল আবেদিন 22 বছরের যুবককে শিকলে বাঁধা হয়েছে। আমার সবার দিকে দৃষ্টি যায়, শেষ প্রান্তে ইমাম হুসেন সিফতে রাসূলের দিকে দৃষ্টিপাত হয়ে যায়। হযরতে যায়েদ বিন আরকাম বলতেছে, ছাদ থেকে দেখতেছি ইমাম হুসেনের মাথা মোবারকটাকে দেখতেছি, ইমাম হুসেনের লব দুটো যেন হিলতেছে, লব দুটো যেন হিলতেছে। বাবাজি, একটা কথা বলেন তো, কারো শরীর থেকে মাথাটা যদি দুই ভাগ করে দেওয়া হয়, কারো শরীর থেকে মাথাটা যদি কেটে আলাদা করে দেওয়া হয়, মাথা থেকে মাথাটা যদি, মস্তকটা যদি, ছাড়টা যদি আলাদা করে দেওয়া হয়, বলুন ব্রাদার, লব দুটো কি হিলবে? জিভা কি হিলবে? কথা কি বলতে পারবে? কিন্তু বাবাজি, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছে ইমাম হুসেন, জিনার দেহ মুবারক কারবালাতে আর মাথা মুবারক কুফা শহরের মধ্যে ঘুরানো হচ্ছে। সাহাবী বলতেছে, ইমাম হুসেনের লব দুটো যেন হিলতেছে, নড়াচড়া করতেছে। আমি সাহাবী রাসূল বাড়ির ছাদের মধ্যে থাকতে পারলাম না, বাড়ি থেকে নিচে নামলাম, দৌড়তে ইমাম হুসেনের মাথা যে তলোয়ারটার উপরে রাখা হয়েছে সেই দিকে দৌড় দিলাম। গিয়ে দেখলাম ইমাম হুসেনের লবটা বাস্তবে নড়াচড়া করতেছে। আমি সাহাবী ইমাম হুসেনের মুখ মুবারকে, ইমাম হুসেনের মুখে লবের কাছে, ঠোঁটের কাছে যখন আমি নিজের কান লাগালাম, দেখতেছি, শুনতেছি, শ্রবণ করতেছি, কাটা মস্তক থেকে, কাটা মাথা থেকে যেন ইমাম হুসেন কুরআন পাঠ করতেছে। কাটা মাথা, কাটা মস্তক, কাটা সার কুফা শহরের মধ্যে ঘুরাচ্ছে পাপী তাপী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো ইমাম হুসেনের লব দুটো, ঠোঁট দুটো যেন হিলাচড়া করতেছে, নড়াচড়া করতেছে। সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম বলতেছে যে আমি দেখতেছি নড়াচড়া করতেছে লব দুটি, কান লাগালাম, তা দেখতেছি কুরআন পাঠ করতেছে। কোন আয়াতটা পাঠ করতেছে? কোন সূরা থেকে? তো হযরত ইমাম হোসেন, সূরার নাম সূরা আল কাহফ, আয়াত হচ্ছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব। হযরত ইমাম হোসেনের লব দুটো যেন সূরা কাহফের এই আয়াতটি পাঠ করতেছে। জগৎবাসী যারা বলতে থাকে যে ইমাম হোসেন মুর্দা, মৃত, তাদেরকে বলতেছি ইমাম হোসেনের মস্তক থেকে, কাটা মাথা থেকে কুরআনের আয়াত পাঠ করা প্রমাণ করতেছে যে ইমাম হোসেন তিনি সশরীরে জীবিত।
একটা রিওয়ায়াত আপনি এবার একটু কথার ভাঁজে কথা শুনুন এটা একটা কিতাবে লেখা আছে আর একটা কিতাবে লেখা আছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে এটা একটা কুফা শহরের মধ্যে ঘোরানো দৃশ্য আর একটা কিতাবে লেখা আছে ইমাম হোসেনের এই কাটা মাথা থাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইনি নেককার না পাপী বললাম আপনাদেরকে নেককার না পাপী জোরে বলেন নেককার না পাপী পাপী কুফা শহরের গভর্নর শুনতেছেন না কথা বুঝতে পারছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের গভর্নর সে বলল ইমাম হোসেনের মাথাটাকে আমার কাছে নিয়ে আসো ইমাম হোসেনের মাথাটাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই সিংহাসনের এরকম চেয়ারে বসে আছে আর কাটা মাথাটাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপীর সামনে একটা টেবিল একটা প্লেটে ইমাম হোসেনের মাথাকে রাখা হয়েছে আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নোংরা নাপাক ছুরির নখ দিয়ে ইমাম হোসেনের লবে গুঁড়ো মারছে বুঝেন না বুঝেন না আপনারা এরকম করে মুআজ্জাজ তলোয়ার ছুরির মাধ্যমে ইমাম হোসেন লব দুটোকে যেন হিলানোড়া করাচ্ছে এরকম তলোয়ারে তো ওখানে একজন সাহাবী ছিলেন ওই সাহাবী বলতেছে এ পাপী তুই কার লবকে কার ঠোঁটকে কার মাথাকে তুই এরকম বেয়াদবি করতেছিস জানিস ওই হোসেন জিনার এই লব দুটোকে কখনো কখনো নবী চুষতেন সুবহানাল্লাহ ওই হুসেনের মস্তক যে হুসেনের মস্তক যে হুসেনের শরীরকে নবী আমার কখনো শুনতেন শোনা বুঝেন না শুনতেন নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম হোসেনের বডি শুনতেছেন কেন তো নবী বলতেছে শুনবো না কেন কারণ সাইয়্যিদি আমার যে সন্তান ইমাম হোসেন ইনি হচ্ছেন জান্নাতি ফুল ইনার শরীরকে যদি আমি শুনতেছি এই জন্য যেহেতু ইনার শরীর থেকে জান্নাতের ফুলের সুগন্ধ বার হতেছে এই সাহাবী বলতেছে এই হোসেনের মাথাকে তুমি নড়াচড়া করাচ্ছ তো এই সাহাবীর কথা শুনে বলতেছে তুমি কে তো এই একজন সাহাবী ইনি একজন প্রতিবন্ধী সাহাবী অন্ধ সাহাবী দেখতে পায় না বলতেছে আজ তুমি অন্ধ বলে তোমাকে ছেড়ে দিলাম যদি তুমি দৃষ্টি শক্তি রাখতে তাহলে তোমাকে আজকে এখানে হত্যা করতাম বাবাজি ইনি বলতেছে অন্ধ হুয়া তো क्या हुआ आओ मुकाबला करके एक बार देखो যে ইয়াজিদি সেনাবাহিনী দ্বিতীয়বার ওই অন্ধ সাহাবীর সঙ্গে লড়াই করে তো অন্ধ সাহাবী কিছুটা ইয়াজিদি সেনাবাহিনীকে ওখানেই হত্যা করে দেয় এবং শেষ প্রান্তে তিনিও শহীদ হয়ে যায় লিখতেছে কিতাবের মধ্যে ইমাম হোসেনের মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্লেটে রাখা হয়েছে তো ওখানেও ইমাম হোসেনের লব দুটো যেন হিলতেছে নড়াচড়া করতেছে হিলতেছে নড়াচড়া করতেছে তো দেখি আর কান লাগাই তো কান লাগাচ্ছে ওখানেও একটা কুরআন শরীফের আয়াত পাঠ করতেছে জোরে বলে আয়াতটা কি আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন জোরে বলে সুবহানাল্লাহ কাটা মস্তক মাথা থেকে কেউ যদি মুআজ্জাজ সূরা পাঠ করে আয়াত পাঠ করে বলুন জিন্দা না মুর্দা জোরে বলে এটা দ্বিতীয় রিওয়ায়াত বলেন আপ 3 নম্বর রিওয়ায়াত আসুন 3 নম্বর আরেকটা ঘটনা শুনুন আরেকটা ঘটনা এটা তো কুফার কথা বললাম এবার কুফা থেকে নিয়ে যাই মেন যে ইয়াজিদ তার রাজ্য তার এলাকা কোনটা দিমাশক যাকে উর্দুতে দামেস্ক বলা হয় বাংলাতে দামেস্ক বলা হয় তো ইমাম হোসেনের মাথাটা কুফা থেকে বের করে নিয়ে যায় দিমাশকে সিরিয়া अब सुनने একটু দেখুন ইমাম হোসেনের মাথাটা যখন সিরিয়াতে ঘোরানো হচ্ছে কোথায় জোরে বলেন কোথায় সিরিয়াতে তখন একজন তাবেঈ যিনারা নবীকে তো দেখেননি তবে সাহাবীদেরকে দেখেছেন সিনার নাম কি হযরতে মিনহাল ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি এই বুজুর্গ তাবেঈ তিনি বলতেছে যে ইমাম হোসেনের মাথাকে যখন দিমাশকের প্রান্তরে ঘোরানো হচ্ছিল তো একটা বাড়ির সাইড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তো সেই বাড়িতে কোরআন শরীফ পাঠ করা হচ্ছিল সেই বাড়ির একজন ব্যক্তি পাঠ করতেছিল আম হাসিবতা আন্না আসহাফাল কাহাফ আপনারা ইতিহাসের পাতা সার্চ করবেন দেখবেন আজ থেকে 3-4 হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল পৃথিবীতে এক বাদশা অত্যাচারী বাদশা প্রতারক বাদশা ছিল ওই বাদশা কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে পছন্দ করত না কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে মুআজ্জাজ সামাইনে کرام একসেপ্ট করত না কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে সে
সেই যুগে তার এলাকাতে 9 থেকে 10 জন ব্যক্তি এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে এমন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক যে বাদশার ভয়ে জানের ভয়ে কিন্তু সে মুআজ্জাজ সামানে কেরাম বাদশার কথায় আল্লাহকে ত্যাগ করেননি, বরং বাদশার রাজ্য থেকে বেরিয়ে যায়। বাদশার সেনাবাহিনী মিলে ওই 9 থেকে 10 জন আল্লাহ প্রেমিক থেকে তাড়া করতে থাকে। এরা সবাই করতে ধরতে গিয়ে একটা গুহায় বাস করতে থাকে। সেই গুহাতে বাস করে আল্লাহর তরফ থেকে গুহার দরজাতে একটা দরজা সেটিং করে দেয়। তারা কিন্তু ঘুমিয়ে যায়। একটু পর যখন ঘুম থেকে উঠে তারা বলতে থাকে কতক্ষণ ঘুমালাম? তো আল্লাহর কুরআন বলতেছে তারা ওই গুহার মধ্যে 309 বছর ঘুমিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ঘুমিয়েছে? 309 বছর। তাদেরকে বলা হয় আসহাফে কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা, গুহাবাসী। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। কুকুরটা জান্নাতি, তার নাম মুফাসসিরিনে কেরাম বলতেছে কিতমির, আর কোরআনের ভাষায় বলতেছে রাকিব। এই কুকুরটাও জান্নাতে যাবে। পৃথিবীর মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না, কোনো পশু জান্নাতে যাবে না। গরু হোক, ছাগল হোক, সাপ হোক, ব্যাঙ হোক, একমাত্র মানুষ ছাড়া দুনিয়াতে যা কিছু দেখছেন কিচ্ছু জান্নাতে যাবে না। হাসরের ময়দানে সবাইকে তোলা হবে। আপনি যতটা গরু পুষেছেন, আপনি যতটা ছাগল পোষণ করেছেন, আপনার ফ্যামিলি পরিবারে যতটা জীবজন্তু পশু পক্ষী দেখতেছেন সবগুলো হাসরের প্রান্তরে জমা হবে। তারপর বিচার হবে। বিচারের পর আল্লাহ পাক বলবে মানুষ আর জিন এই দুটোই জাতি জান্নাতে যাবে না হলে জাহান্নামে যাবে। মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সাপ হোক, ব্যাঙ হোক, গরু হোক, ছাগল হোক, গরু হোক, ঘোড়া হোক, উট হোক, যত হোক, সবাইকে আল্লাহ বলবে মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো পশু জান্নাতে যাবে না, কিন্তু কিছু পশু জান্নাতে যাবে। কিছু পশু কেন? তাদের কানেকশন, তাদের যোগাযোগ, তাদের কন্টাক্ট নবীগণদের সঙ্গে থাকার কারণে, ওলিগণদের থাকার কারণে আজকে একটা কুকুর যে ওই আসহাফে কাহাফ গুহাবাসীদের সঙ্গে বিরাজ করেছিল, তার জন্য সেই কুকুরটি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার স্টেজে উঠা বলা কেন করছো? তো বাবাজি মিল্লাত ইসলামিয়া আমি বলতেছিলাম আসহাফে কাহাফের ঘটনা। তো কোরআনের এই আসহাফে কাহাফের ঘটনাটাকে নিয়ে দিমাশকের প্রান্তরে একজন ব্যক্তি কোরআনের আয়াত পাঠ করতেছে, আর ইমাম হোসেনের মাথাটা যাচ্ছে। ইমাম হোসেন কোরআনের এই আসহাফে কাহাফটা নিজের কান দিয়ে শুনে নেয়, কাটা মস্তক থেকে নিয়ে উত্তর দেয়, এ কোরআন পাঠক, আসহাফের কাহাফ নিয়ে ঘটনা পড়তেছো? আজাবু মিন আসহাফিল কাহফি হামলি ওয়া কাতলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো, আসহাফে কাহাফের চাইতেও আমার ঘটনা হচ্ছে বেশি যন্ত্রণাদায়ক, বেশি আশ্চর্যজনক। আরে আসহাফে কাহাফ একটা গুহাতে একটা বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে 309 বছর ঘুমিয়েছে। এটা যতটা আশ্চর্যজনীয় নয়, ততটা আমি হুসেনের আজকের কেসটা ঘটনাটা আশ্চর্যজনীয়। কেন? কারণ আসহাফে কাহাফরা আজকে বাদশার অত্যাচারে চলে এসেছিল, কিন্তু আমি হুসেনকে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালা পর্যন্ত ধোঁকা দিয়ে ডেকে এনে আমাকে শহীদ করা হয়েছে। আসহাফে কাহাফ তো নিচে থেকে গিয়েছিল, আর আমাকে আজকে ইয়াজিদি বাহিনী আজকে ধোঁকা দিয়ে ডেকে এনেছিল। আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি লড়াই করার জন্য আসিনি। মানুষ যুদ্ধ করতে গেলে কি কেউ তার ফ্যামিলিকে, স্ত্রীদেরকে নিয়ে যায়, বাচ্চা ছেলেদেরকে নিয়ে যায়? যায় না। মানুষ যদি যুদ্ধ করতে যায় আজকে বড় বড় মুআজ্জাজ, শক্তিশালী বড় বড় পাহেলওয়ানদেরকে নিয়ে যায়। কিন্তু হুসেনের হিস্ট্রি সোর্স করুন। ইমাম হোসেন মদিনা থেকে যখন কারবালার জন্য বেরিয়ে যায়, তখন তিনার স্ত্রী ছিল, তিনার ভাই ছিল, তিনার ছোট মেয়ে ছিল, ছোট বাচ্চা ছিল, এদেরকে নিয়ে এসেছে। তো ইমাম হোসেন বলতেছে এই কোরআনের পাঠক আসহাফে কাহাফের চাইতে আমি হুসেনের গোত্রটা সব চাইতে আশ্চর্য নয়। কেন? কারণ আমার উপর 3 দিন পানি বন্ধ করা হয়েছিল। আমি হুসেন আমার ফ্যামিলির পরিবারের মহিলাদেরকে আজকে শিকল দিয়ে বাঁধানো হয়েছে, আজকে বন্দী করে নেওয়া হয়েছে, কয়েকখানা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন বেরাদার, একটা মানুষ যখন আমি জীবিত বলে কথা বলতে পারছি, কিন্তু আমার মাথাটা যদি ওখানে কেটে পড়ে থাকতো কথা তো বলতে পারতাম না। কেন? কারণ আমি তখন মরে থাকতাম, মুর্দা থাকতাম। এই জন্য আমার জন্য যে ভাবনাটা আপনারা রাখতেছেন, ইমাম হোসেনের জন্য রাখেন না বাবাজি। কারণ ইমাম হোসেনের মাথাটা দিমাশকের প্রান্তরে, আর শরীর দেহটা আজকে বডিটা কারবালার প্রান্তরে। তবুও ইমাম হোসেনের কাটা মাথা থেকে
কুরআনের পাঠ করা আয়াত ওর সঙ্গে কথাবার্তা বলতেছি। জোরে বলে। কুরআন যে বলেছে যে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তারা জীবিত, এটা প্রমাণ হলো কি হলো না? প্রমাণ হলো? জোরে বলেন হলো কি হলো না? তিনটা ঘটনা বললাম আপনাদেরকে, তিনটা রিওয়ায়াত বর্ণনা করলাম। আপ নেক্সট পয়েন্ট আসুন, নাম্বার 2, আল্লাহর পথে যিনারা শহীদ হয়ে যাবে তিনারা জীবিত। ভাই জীবন কার নাম? বাবার নাম আপনারাও শুনেন। আর মরণ কার নাম? জীবিত কাকে বলে আর মৃত কাকে বলে? তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হুজুর বা ভাইজান জীবন কার নাম বলেন তো? তো আপনারা ভাই নিঃশ্বাসের নাম জীবন, অক্সিজেন নেওয়ার নাম জীবন, মানে নিঃশ্বাস চলতেছে, অক্সিজেন চলতেছে, কার্বন ডাই অক্সাইড বার হচ্ছে, এর মানে হচ্ছে জীবন, জীবিত নাকি? কিন্তু যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বার করা বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, কর্ণশক্তি বন্ধ হয়ে যায়, আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে নড়াচড়া করা বন্ধ হয়ে যায়, তো এবার আপনারা কি বলবেন বলেন তো? মৃত বলবেন কি বলবেন না? মৃত বলবেন কি বলবেন না? ভাই আপনারা ধ্যান দিচ্ছেন তো? জীবন জীবিত কাকে বলা হয়? যার শরীরে নিঃশ্বাস চলে, নিঃশ্বাস চলাচল করে, তাকেই জীবিত বলা হয়। আর মৃত কাকে বলা হয়? যার শরীরে নিঃশ্বাস চলাচল করে না, অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাকেই মৃত। এটা আপনারা আমরা মনে করি, কিন্তু কুরআন বলতেছে না 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 না, এর নাম জীবন নয়। নিঃশ্বাস চলতেছে এর মানে যে জীবিত তাও নয়, আবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এর মানে যে মৃত এটাও নয়। তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে জীবিত কাকে বলতেছো তুমি? তোমার নজরে মৃতকে আর জীবিতকে? তো আল্লাহ পাক বলতেছে আমার কালাম পাঠ কর, কুরআন পাঠ কর, বুঝে যাবি। আসুন কুরআনের মধ্যে পাঠ করি। আল্লাহ পাক বলতেছে আচ্ছা পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? কুরআনের মধ্যে সাত জায়গাতে লিপিবদ্ধ রয়েছে। একটা আয়াত শুনুন, আল্লাহ পাক বলতেছে বাবাজি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বাবাজি পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? মানব জাতির হেদায়েতের জন্য, কুরআনের আয়াত পরিবেশন করার জন্য, কুরআনের আয়াত পাঠ করিয়ে দেওয়ার জন্য, আজকে শরীয়তের বিধি বিধান প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদের ডঙ্কা পৃথিবীতে বাজানোর জন্য আল্লাহ পাক নবীগণদেরকে পথ প্রদর্শক করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বাবাজি এবার একটা কথা বলুন তো, পৃথিবীর মধ্যে হেদায়েত আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন কে? তো উত্তর আসবে নবীগণ। আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছেন কে? নবীগণ। আল্লাহর মেসেজ বান্দাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? নবীগণ। আল্লাহর কাছ থেকে আজকে জান্নাতের বর্ণনা শুনেছেন কার কাছ থেকে? তো উত্তর আসবে নবীগণ। বাবাজি জাহান্নামের ভয়ঙ্কর ঘটনা শুনেছেন কার কাছ থেকে? নবীগণদের কাছ থেকে। বাবাজি জিজ্ঞাসা যদি করা হয় ঈমান নিলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আল্লাহকে চিনলেন কার কাছ থেকে? জোরে বলুন নবীর কাছ থেকে। জোরে বলুন। তাহলে হেদায়েত, ঈমান, ইসলাম, কুরআন, শরিয়াত এগুলো পেয়েছি কার কাছ থেকে বলেন তো? ভাই কার কাছ থেকে? নবী শব্দটা বলতে কষ্ট হচ্ছে আমাদের? পেছন দিক থেকে বলেন ঈমান, হেদায়েত, ইসলাম, কুরআন, শরিয়াত সব কিছু পেয়েছি কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? এই যে মাইক ওয়ালা, বক্স ওয়ালা, হোন্ডা ওয়ালা, এর কাছ থেকে যে আপনারা বক্স হোন্ডা নিয়েছেন, পয়সা লিবে কি লিবে না? লিবে কি লিবে না? বাহ বাহ, বুঝা যাচ্ছে কারো কাছ থেকে কিছু পেতে গেলে বা নিতে গেলে তাকে কিছু পারিশ্রমিক মজুরি দিতে হয়। কথা ঠিক কিনা? আমি বক্তব্য রাখতে এসেছি, আমিও তো ফ্রি তো নয়, আমি তো কিছু মজুরি পারিশ্রমিক নেব। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম এই যে ইউটিউবার ভাইরা এসেছে, এরা যে আপনাদের এদের চ্যানেলগুলো থেকে আপনারা মোবাইলে মুআজ্জাজ সামাইনে কেরাম যে ওয়াইজ শুনেন, তো তারও তো কিছু পার্সেন্টেজ ইনকাম এই ইউটিউবার ভাইদেরও হয়। এর অর্থ হচ্ছে আপনারা মোবাইলে ওয়াইজ শুনতেছেন আমার, তো এই ওয়াইজ শোনার পরিবর্তে আপনার যে নেট ব্যবহার হচ্ছে তার থেকে কিছুটা যে চ্যানেলের মালিক তাকে ওই ইউটিউবারের কোম্পানি দিয়ে দেয়। বুঝা যাচ্ছে মুআজ্জাজ এই প্যান্ডেল ওয়ালা যারা প্যান্ডেল দিয়েছে সেও কিন্তু টাকা নেবে, বক্স ওয়ালা বক্স দিয়েছে সেও টাকা নেবে, বক্তব্য রাখতেছি
এও আমিও কিন্তু টাকা নেব। বাবাজি আজকে আপনারা চাষ করেন, জমিতে চাষ করেন, ধানের চাষ, গমের চাষ, বিভিন্ন আজকে যাবতীয় শাকসবজির চাষ করেন। তো যারা চাষি ব্যক্তি তারা যদি অন্য কোনো ব্যক্তির জমিতে মুনিশ হিসাবে যায়, কর্মচারী হিসাবে যায়, তবু একটা মজুরি পারিশ্রমিক নেবে। আমি বলতে চাই আপনাদেরকে, দুনিয়াতে চাষ করার জন্য বহু কিছু কীটনাশক, বহু বিষ, কিন্তু বহু সার সাহা দোকান থেকে ক্রয় করতে আসে, ফ্রিতে দেয় না, পয়সা দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, জমিকে আজকে মুআজ্জাজ সামানিকরাম খনন করার জন্য কোদালের প্রয়োজন হয়, ট্রাক্টরের প্রয়োজন হয়। ট্রাক্টরওয়ালা, ট্রাক্টরের মালিক ফ্রিতে করে দেয় না, তার একটা পারিশ্রমিক নেয়, তার একটা মজুরি নেয়। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, মাইকওয়ালার কাছ থেকে মাইক নিতে হলে সে টাকা চাইবে, হুন্ডাওয়ালার কাছ থেকে হুন্ডা নিতে গেলে সে টাকা নিবে, আজকে পিন্ডালওয়ালার কাছ থেকে পিন্ডাল ভাড়া নিলে সে টাকা নিবে, আজকে কর্মচারীর কাছ থেকে কর্ম নিতে গেলে সে টাকা নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা মুসলমান ঈমান পেলাম, হেদায়েত নিলাম, ইসলাম নিলাম, কুরআন পেলাম, শরীয়ত পেলাম, আল্লাহকে চিনলাম, জান্নাতের ব্যাপারে শুনলাম, জাহান্নামের ব্যাপারে শুনলাম, লৌহ কালাম আরশ কুরসি সব কিছুর ব্যাপারে জানলাম, শুনলাম, মানলাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি আমাদেরকে কুরআন দিলেন, ইসলাম দিলেন, ঈমান দিলেন, হেদায়েত দিলেন, সব কিছুই দিলেন, কি চান? পয়সা চান, টাকা চান, জমি চান, জায়গা চান, ব্যাংক চান, ব্যালেন্স চান, পয়সা চান, কি চান? আল্লাহ পাক বলতেছে, আপনি নবী বলে দিন জগৎবাসীদেরকে যে তোমাদেরকে কুরআন দিয়েছি, তোমাদেরকে হাদিস দিয়েছি, তোমাদেরকে শরীয়ত দিয়েছি, তোমাদেরকে ইসলাম দিয়েছি, তোমাদেরকে হিদায়াত দিয়েছি, তোমাদেরকে ঈমান দিয়েছি। আল্লাহ পাক বলতেছে, কুল কুল, নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী জগৎবাসীকে বলে দিন, জগৎবাসী তোমাদেরকে কুরআন, ইসলাম, হেদায়েত, ঈমান দিয়েছি, এর পরিবর্তে না টাকা চাই, না জমি চাই, না জায়গা চাই, না অর্থ চাই, না ব্যাংক চাই, না ব্যালেন্স চাই, শুধু একটা জিনিস চাই, শুধু অনলি ফর একটা, সেটা কি? আল্লাহ পাক বলতেছে, নবী উম্মতদেরকে বলে দেন, উম্মতরা জানো আপনি নবীর বংশধর আহলে বায়াতদেরকে ভালোবাসে। জোরে বলেন, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে, সব কিছু যা কিছু দিয়ে। আচ্ছা বলেন তো, আজকে এই যে মাইকওয়ালা এত উন্নতি করতে পেরেছে, তো মাইকওয়ালা আপনি মানেন কি মানেন না যেগুলো আল্লাহ দিয়েছে? আমি বক্তব্য রাখতে এসেছি আপনার সম্মুখে, তো আমাকে যে বক্তব্য রাখার ক্ষমতা আল্লাহ দান করেছেন না? ইনারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তি, স্টেজে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে কি দেয়নি? টাকা পয়সা ধনী বানিয়েছেন আপনাকে, আল্লাহ করেছেন কিনা? তো আল্লাহ তো আপনাকে সব কিছু দিয়েছে, সব কিছু করিয়ে দিয়েছে, এর পরিবর্তে আল্লাহ কিছু একবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন, দেখুন কোরআন থেকে উত্তর পাবেন। আল্লাহ বলছেন যে শুধু একটাই চাই, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে নবীর বংশধরদেরকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একবার ভাবুন, আমরা আহলে বায়াত নবীর বংশধরদেরকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলেন, এই জোরে বলেন। কিন্তু দেখুন, একটু ধ্যান দেন, আল্লাহ চেয়েছে যে নবীর উম্মতরা নবীর বংশধরদেরকে যেন মহব্বত করে। আপনি বলেন তো, কারবালাতে ইমাম হোসেনকে যারা শহীদ করেছে এজিদরা, তারা কি কেউ হিন্দু ছিল? নো। হিন্দু ছিল? নট, ইম্পসিবল, হিন্দু নয়। তারা কি খ্রিস্টান? নো। তারা কি ইহুদি? না। তারা কি জিউস? না। তারা কি বৌদ্ধ ধর্মের ব্যক্তি? না। তারা কি আরএসএস? না। কারা ছিল? ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা প্রত্যেকটাই নবীর উম্মত, মুসলমান ছিল। ইয়াজিদ কে? বিশ্ববিখ্যাত সাহাবী, আমিরে মুয়াবিয়ার ছেলে, সাহাবীর বেটা। আমার ইবনে সাদ কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীর বেটা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের এক ব্যক্তি, কে? এর বাপ হযরতে জিয়াদ একজন সাহাবীর বেটা। যে কারবালাতে যারা ইমাম হোসেনকে শহীদ করেছে হযরত দাদা, তারা প্রত্যেকটাই সাহাবীদের বেটা, মুসলমান ঘরের ছেলে, নবীর উম্মতের ছেলে। আব ভাবুন, আল্লাহ আমাদেরকে এত কিছু দিল, তার পরিবর্তে আল্লাহ আমাদেরকে চেয়েছেন নবীর বংশধরদেরকে ভালোবাসতে। কিন্তু আমরা এই উম্মত হয়ে কারবালার যুদ্ধ নবীর ইন্তেকালের 50 বছর পর হয়েছে, নবীর ইন্তেকাল হওয়ার 50 বছর হলো না, আর নবীর বংশধরের মধ্যে মেন ব্যক্তি ইমাম হোসেনকে এই উম্মতরা শহীদ করে দিয়েছে। এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই পয়েন্ট, এই জাহান্নামে যাবে। আজকে ইন্টারনেটে কিছু বক্তব্য দেখতে পাবেন, ইন্টারনেট বাংলাদেশের কাজ করে গো যুবকরা শুনে না, এরা বলতেছে ইয়াজিদ হচ্ছে আমিরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের লিডার। নাউজুবিল্লাহ।
আমাদের মুমিনদের লিডার হবে ইমাম হোসেন নাকি? ইয়াজিদ কি আমাদের লিডার হবে? জোরে বলুন। ये বাংলাদেশের বক্তারা কিছু হারাম কর মত হয়, হ্যাঁ 72 ফিরদার দলের বক্তা বলতেছে ইয়াজিদ হচ্ছে রাহমাতুল্লাহ, ইয়াজিদের ক্ষেত্রে বলা যাবে ইয়াজিদ আল্লাহ, তার প্রতি আল্লাহর রহম হোক, এটা বলতে হবে। নাউজুবিল্লাহ। কিছু কিছু ব্যক্তি বলতেছে ইয়াজিদ ভালো ব্যক্তি ছিল, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমাম হোসেনকে শহীদ করাতে ইয়াজিদের কোনো হাত ছিল না। আলিয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেন ইয়াজিদকে, ইয়াজিদ কিভাবে জান্নাতি হতে পারে, ইয়াজিদ কি সঠিক হতে পারে? আর ইয়াজিদ এমন এমন কাজ করেছে যে আপনারা শুনেন, আজকে যদি আপনাদের কর্ণশক্তি আমার বক্তব্য শ্রবণ করার, আজকে আপনাদের কান যদি আমার বক্তব্য শোনার ক্ষমতা রাখে, তো একটু ধ্যান দিয়ে শুনুন ইয়াজিদ কি কি করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিনিটে শুনুন ইয়াজিদ কি কি করেছে। ইয়াজিদ তো সেই ব্যক্তি যিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবারদের উপর মদিনা শরীফের মধ্যে এতটা চাপ সৃষ্টি করে, এতটা প্রেসার দেয় যে ইমাম হোসেন তুমি আমার হাতে হাত রেখে দাও। ইমাম হোসেন কিন্তু ইয়াজিদের হাতে হাত রাখেনি, তার জন্য ইমাম হোসেনের পরিবারদের প্রতি ইমাম হোসেনের উপর এতটা প্রেসার, এতটা চাপ, এতটা অন্যায়, এতটা অত্যাচার, এতটা প্রতারণা করে যে ইমাম হোসেন মদিনা শরীফে আর মদিনা শরীফটাকে ছাড়তে বাধ্য হয়েছে। আমি বলতে চাই এই গ্রামটা 10টা পাড়া মিলে একটা গ্রাম, বহুত বড় গ্রাম। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে বিশাল বড় ব্যক্তি বানিয়েছে, আপনি কোন মানুষকে যদি অত্যাচার করেন, আপনার বাড়ির পাশে প্রতিবেশীর মধ্যে কারোর প্রতি যদি প্রতারণা করেন, অত্যাচার করেন, সে ব্যক্তি যদি গ্রামে না থাকে, আপনার অত্যাচার, আপনার অন্যায় সহ্য না করতে পেরে তাকে যদি গ্রাম ছাড়তে হয়, ভাবুন আপনার কপালে কখনো জান্নাত নসিব হতে পারে না। এইজন্য প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে সর্বদা সর্বদা মুআজ্জাজ ভালো ব্যবহার করবেন, কোমল মনোভাব নিয়ে থাকবেন, সৎ ব্যবহার করবেন। কারণ ইয়াজিদ এমন এক পাপী যার চাপে, যার প্রেসারে, যার অন্যায়ে ইমাম হোসেন মদিনা শরীফ ছাড়তে বাধ্য হয়েছে। জানেন কোন মদিনা শরীফ? যে ওই মদিনা শরীফ যে মদিনাতে মসজিদে নববী আছে, যে মসজিদে নববীতে আপনার গোবিন্দগঞ্জ হোক, আর মালদা হোক, আর কালিয়াচক হোক, আর পাঁচতলা মসজিদ হোক, আর মিলমির মসজিদ হোক, এই সমস্ত মসজিদে যদি 50,000 রাকাত নামাজ পড়েন, আর মসজিদে নববী মদিনা শরীফের মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ পড়েন, তো আপনার এলাকার 50,000 রাকাতের নামাজের সমতুল্য মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে পড়া 1 রাকাতের সমতুল্য। ওই মদিনা শরীফ, যে মদিনা শরীফে আল্লাহু আকবার মসজিদে কুবা রয়েছে, আমার আপনার নবীজি মক্কা থেকে হিজরত করে, মক্কা থেকে পাড়ি দিয়ে নবী মদিনা শরীফ গিয়েছিলেন। মদিনা শরীফে যখন নবী পদার্পণ করেন, তিনি মদিনাতে গিয়ে সর্বপ্রথম একটা বাড়ি তৈরি করে, সর্বপ্রথম তিনি একটা মসজিদ তৈরি করে, সেই মসজিদটার নাম মসজিদে কুবা। সেই মসজিদটা আছে মসজিদে কুবাটা মদিনা শরীফের মধ্যে। কোন মদিনা? যে মদিনা শরীফের মধ্যে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ কিবলা চেঞ্জ হওয়ার আয়াত নাযিল হয়েছে, সেই মদিনা শরীফের কথা বলতেছি। কোন মদিনা শরীফ? আল্লাহু আকবার। যে মদিনা শরীফের মধ্যে আমার আপনার নবী শুয়ে রয়েছে, আমার আপনার নবী আরাম করতেছে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে নবীগণরা ওই শহরে ইন্তেকাল করে যেই শহরটা তাদের সমস্ত দেশ শহর থেকে পছন্দ হয়। আমার নবী সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মনোনীয়, সবচাইতে মনোপ্রিত স্থান শহর হচ্ছে মদিনা। সেই জন্য নবীর ইন্তেকাল মদিনাতে হয়েছে। কসম খোদার বলতেছি, যেই জমিটুকুতে, যেই ভূমিটুকুতে, যেই জায়গাতে নবীর মাজার আছে, নবীর মাজার আছে হযরত আয়েশা সিদ্দিকার বাড়িতে। নবীগণের বৈশিষ্ট্য, আমি যদি মালদাতে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করি, তো ওখান থেকে আমার পরিবার বীরভূমে নিয়ে গিয়ে আমাদের গ্রামে মাটি দিবে। কিন্তু নবীগণের বৈশিষ্ট্য, ওনারা যেই জায়গাতে ইন্তেকাল করবে সেখানেই তিনাদের মাজার হবে। আমার আপনার নবীজি ইন্তেকাল মা আয়েশা সিদ্দিকার বাড়িতে হয়, তাই মা আয়েশা সিদ্দিকার বাড়িতে নবীর মাজার তৈরি হয়। আজ যে নবীর মাজার দেখতেছে, এটা মা আয়েশা সিদ্দিকার বাড়িতে রয়েছে। শুনুন, নবীর বর্তমান শরীর দেহ আজকে যেই জায়গায় সাইত রয়েছে, নবী যেই জায়গাতে আরাম করতেছে, অর্থাৎ যেই মাটিটুকুতে নবীর মাজার আছে, ওই মাটিটুকু কাবা শরীফ তো দূর কথা, আরশ তো দূর কথা,
জান্নাতের চাইতেও বেশি দামি হচ্ছে মদিনা শরীফের ওই জমিটা, যেই জমিটাতে নবীর রওজা শরীফ রয়েছে, নবীর মাজার রয়েছে। আজকে সেই শহর মদিনা শরীফ থেকে আজকে ইয়াজিদের অত্যাচারে ইমাম হোসেনকে ছাড়তে বাধ্য হতে হয়েছে। আল্লাহু আকবার। আজকে সেই ইয়াজিদকে কিছু ব্যক্তি জান্নাতি বলতেছো, সেই ইয়াজিদকে তোমরা হক পথের পথিক, তোমরা সত্যবাদী বলতেছো, তোমাদের স্থান কোথায় হবে? আরে শুনো, ইমাম হোসেনের প্রতি এতটা চাপ দেয় যে ইমাম হোসেন মদিনা ছেড়ে যেতে বাধ্য হয়। কোন মদিনা শরীফ? যে মদিনা শরীফের মধ্যে আজকে কোন রোগী ব্যক্তি গেলে তার রোগ মুক্ত হয়ে যায়, কোন অসুস্থ ব্যক্তি গেলে তার সুস্থতা পেয়ে যায়, কোন ঋণী ব্যক্তি গেলে তার ঋণ মুক্ত পেয়ে যায়, আজকে কোন ব্যক্তি আশায় গেলে তার আশা পূর্ণ হয়ে যায়, কোন ব্যক্তি কিছু চাইলে তার চাওয়া পাওয়া পূর্ণ করে দেওয়া হয়। কোন মদিনা শরীফ? যে মদিনা শরীফের মধ্যে আজকে হযরতে উমর ইবনুল খাত্তাব সাহাবী রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যদি মৃত্যু হয় বা আমার যদি কিছু হয় তাহলে মদিনা শরীফের মধ্যে হয়। হযরতে উমর ইবনুল খাত্তাব নবীর দ্বিতীয় খলিফা, নবীর দ্বিতীয় খলিফা নাম উমরে ফারুক। কোন উমরে ফারুক? উমরে ফারুক যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত দ্বিতীয়বার হাঁটতেন না। এতটা আজকে জালালি মেজাজের সাহাবী হযরতে উমরে ফারুক। উমরে ফারুক তিনি প্রত্যেকদিন দোয়া করতেন, আল্লাহ আমি দুটো জিনিস তোমার কাছে চাই, একটা হচ্ছে আমার ইন্তেকালটা যেন শহীদ হয়, আমি যেন শহীদ হতে পারি, অর্থাৎ লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়। আমার ইন্তেকাল যেন আজকে আমার ইন্তেকাল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যেন না হয়, রোগের মধ্যে যেন না হয়, ইন্তেকাল যেন শহীদের মধ্যে হয়, এটা একটা। দ্বিতীয় নম্বর, হযরতে উমর ফারুক যেটা দোয়া চেয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ আমার শহীদ হবে এটাও চাই, আর শহীদ যেন মদিনা শরীফের মধ্যেই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওই মদিনা শরীফ, যে মদিনা শরীফের মধ্যে আজকে আপনারা জানেন চারটি প্রসিদ্ধ মাযহাব রয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চারটি মাযহাবের মধ্যে একটা মাযহাবের নাম হচ্ছে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল, 12 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল, তিনি কখনো মদিনা শরীফ থেকে বের হননি। আপনি জানেন ইমাম আযম আবু হানিফা, আমাদের ইমাম, ইমাম আযম আবু হানিফা তিনি 55 বার হজ করেছেন, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি একবার হজ করেছেন। জিজ্ঞাসা করা হলো, এই ইমাম আহমদ বিন হাম্বল তোমার বাড়ি মক্কার কাছে, মদিনার কাছে, কিন্তু তুমি একবার হজ করলে কেন? তো ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, শুনে নাও জগৎবাসী, হজ করা কিন্তু একবারই ফরজ, নামাজ প্রত্যেকদিন 5 ওয়াক্ত ফরজ, রোজা প্রতি বছর ফরজ, কিন্তু হজ আপনার লাইফে, আপনার জীবনে একবারই ফরজ। তাই আমি ইমাম আহমদ বিন হাম্বল জীবনের এই ফরজটা আদায় করে নিয়েছি একবার হজ করে, কিন্তু আমি আর দ্বিতীয়বার হজে যাইনি কেন? কারণ হজ আদায় করতে গেলে, হজ পূর্ণ করতে গেলে হজের সমস্ত কিছু সিস্টেম সব মক্কায় আদায় হয়। মক্কাতেই রয়েছে আরাফাত, মক্কাতেই আছে কাবা, মক্কাতেই রয়েছে আজকে মুআজ্জাজ মুজদালিফা। এই জন্য ইমাম আহমদ বলতেছে হজ সম্পূর্ণ হতে গেলে মক্কায় যেতে হবে। আমি ইমাম আহমদ বিন হাম্বলের সর্বদা ইচ্ছা আমি মদিনা থেকে বের হব না। হতে পারে আমি মদিনা থেকে বের হয়ে মক্কা চলে গেলাম আর আমার মক্কাতে ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বল চাই যেন আমার ইন্তেকাল মক্কায় না হয়, মদিনা শরীফের মধ্যে হয়। সরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে হয়। আল্লাহু আকবার। কেমন নবী প্রেমিক ব্যক্তি দেখুন, তিনি হজ করতেও মক্কা যাননি, কেন? তাতে মদিনা থেকে বের হলে যেন তিনার ইন্তেকাল হয়ে যায়, তাই তিনি মদিনাতে সর্বদা ছেড়েছেন। কেন? কারণ তার জীবনের সর্বদা ইচ্ছা আমার ইন্তেকাল যেন মদিনাতেই হয়। দেখুন কত মদিনার প্রতি মহব্বত ছিলেন, সেই মদিনা শরীফকে ইমাম হোসেনকে ইয়াজিদের জন্য ছাড়তে হয়েছে। শুনেন জগৎবাসী, ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন নবী প্রেমিক ছিলেন যিনি কখনো জুতো পরে মদিনাতে ঘুরেননি, জুতো পরে ঘুমাননি। আজকের হাজী সাহেবরা মদিনাতে যদি যায় জুতো পরে ঘুরে জুতো পরে বেড়ায়, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে প্রেমের কথা আলাদা, প্রেমের কথা আলাদা, ইশকের কথা আলাদা, মহব্বতের কথা আলাদা। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, তুমি মদিনা শরীফের মধ্যে কখনো জুতো পরিধান করনি কেন? তো ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, জুতো পরিধান করে কিভাবে মদিনাতে চলতে পারি? এ ওই মদিনা যে মদিনাতে নবী হেঁটেছেন, এ ওই মদিনা যে মদিনাতে নবী আরাম করেছেন, এ ওই মদিনা যে মদিনাতে নবী কখনো সাইতো শুয়েছেন, এ ওই মদিনা যে মদিনাতে নবী বিশ্রাম করেছেন। হতে পারে আমি জুতো পরে মদিনার ওই জায়গাটাতে পা রেখে
রেখে দিলাম যেই জায়গাকে আমার নবী শুয়েছিলেন, যে জায়গাকে নবী আমার আরাম করেছেন। এই জন্য আমি ইমাম আহমদ বিন হাম্বল কখনো আমি মদিনা শরীফে জুতো পরে চলাফেরা করিনি। আল্লাহু আকবার। শুনেন, আপনি নবী প্রেমিক কি নবী প্রেমিক? ইমাম আহমদ বিন হাম্বল কতটা নবী প্রেমিক ছিলেন যে নবী তো নবী, নবীর শহর মদিনা শরীফে জুতো পরিধান করে যাননি তো যাননি। কখনো তিনি মদিনা শরীফের মধ্যে পায়খানা করেননি, প্রসাব করেননি। কেন? হতে পারে কোন জায়গাতে পায়খানা প্রসাব করলাম আর সেখানে নবী হেঁটে গিয়েছেন, বেয়াদবি হবে, তার জন্য মদিনাতে কখনো পায়খানা প্রসাব করেনি। মদিনা থেকে একটু বেরিয়ে গিয়ে দিনার প্রসাব পায়খানার বেদনা উঠলে বাইরে গিয়ে করে আসতে। আল্লাহু আকবার। ये वो মদিনা যে মদিনার মধ্যেতে মুআজ্জাজ সামানে কেরাম এই রকম ভাবে বুজুর্গানে দিনদার সাহাবী রাসূলুল্লাহ এই রকম ভাবে আশিকে রাসূলুল্লাহ মহব্বত করেছে। ये वो মদিনা শরীফ যে মদিনা শরীফ সম্পর্কে আল্লাহ পাক কসম করেছে, লা উকসিবু বিহাযাল বালাদ ওয়া আতা হিল্লুম বিহাযাল বালাদ। ভাবুন জগৎবাসী, ये ওই মদিনা শরীফ, ये ওই মদিনা যে মদিনা শুনেন কিয়ামতের আলামত আপনারা তো শুনেছেন যে কিয়ামত কখন হবে? যখন একটা চোখওয়ালা দাজ্জাল আসবে, এক হাতে থাকবে আজকে মুআজ্জাজ জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, কপালে লেখা থাকবে কাফের। দাজ্জালের একটা চোখ, কপালে লেখা থাকবে কাফের, তার হাতে থাকবে জাহান্নাম, হাতে থাকবে জান্নাত। সে নিজে থেকে বানাবে। পৃথিবীতে দাজ্জাল ইন্ডিয়াতে আসবে, ভারতে আসবে, পাকিস্তানে যাবে, বাংলাদেশ যাবে, মালদা আসবে, সব জায়গাতে এই দাজ্জাল ঘুরে বেড়াবে আর ঘুরে বেড়াবে আর মানুষদেরকে ধরে ধরে বলবে, বল আমাকে খোদা বল, বল আমাকে আল্লাহ বলে দাবি কর, বল আমি তোর খোদা। আল্লাহু আকবার। যারা আজকে যাদের ঈমান ভিতরে নষ্ট হয়ে থাকবে, যাদের ঈমান থাকবে না, তারাই দাজ্জালকে খোদা বলে মেনে নেবে। কিন্তু যারা দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, তারা দাজ্জালের তৈরি করা জান্নাতে থাকবে। কিন্তু যারা দাজ্জালকে খোদা বলবে না, যারা দাজ্জালকে এক আল্লাহ বলে স্বীকার করবে না, তাদের উপর জুলুম করবে দাজ্জাল, তাদের প্রতি অত্যাচার করবে। কিন্তু যখনই তার মৃত্যু হবে, ওই আল্লাহ প্রেমিককে আল্লাহ নিজে তৈরি করা জান্নাতের মধ্যে দিবে। শুনে নিন জগৎবাসী, আমার বক্তব্য রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। দাজ্জাল ভারতে যেতে পারে, দাজ্জাল পাকিস্তানে যেতে পারে, দাজ্জাল আফগানিস্তানে যেতে পারে, দাজ্জাল বাংলাদেশে যাবে। পৃথিবীর মধ্যে কম বেশি 206টি দেশ রয়েছে। শুনেন, দাজ্জাল পৃথিবীর প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি কান্ট্রিতে, প্রত্যেকটি প্রবাসে যাবে, কিন্তু একটা দেশে ঢুকতে পারবে না, একটা এলাকায় ঢুকতে পারবে না, একটা সিটিতে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল ওই কোন শহর, যে শহরটাতে তুমি প্রবেশ করতে পারবে না। ভারতে তুমি প্রবেশ করতে পারছো, বাংলাদেশে তুমি প্রবেশ করতে পারছো, পাকিস্তানে তুমি প্রবেশ করতে পারছো, ইরানে প্রবেশ করতে পারছো, আফগানিস্তানে প্রবেশ করতে পারছো, কিন্তু তুমি কোন শহরে প্রবেশ করতে পারবে না। তো নবী বলতেছে দাজ্জাল মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবেন না। মদিনাতে কেন প্রবেশ করতে পারবেন না? তো শুনেন জগৎবাসী, আপনি মুআজ্জাজ জামাইনে কেরাম, এটা ধরেন একটা এমএলএর বাড়ি, এই বাড়িটা ধরেন প্রধানমন্ত্রীর বাড়ি। তো প্রধানমন্ত্রীর বাড়ি হলে, এমএলএর বাড়ি হলে, বাড়ির দরজার সিকিউরিটি গার্ড থাকবে কি থাকবে না? গার্ড থাকবে কি থাকবে না? জোরে বলেন। সিকিউরিটি গার্ড থাকবে কি থাকবে না? প্রধানমন্ত্রীর বাড়ি যেটা, তার বাড়ির দরজায় সিকিউরিটি থাকবে, গার্ড থাকবে। আপনি বেরাদার বিনি মুআজ্জাজ জামাইনে কেরাম, আপনি ওই বাড়িতে, প্রধানমন্ত্রীর বাড়িতে, এমএলএর বাড়িতে ঢুকতে গেলে সিকিউরিটি আপনাকে কিন্তু ঢুকতে প্রবেশ করতে দিবে না, আটকাবে আপনাকে। আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন থাকে, সঠিক ডকুমেন্টস থাকে, সঠিক যদি আপনার কাছে মুআজ্জাজ চিন্তা ভাবনা থাকে, তারপর ঢুকতে দিবে। কিন্তু মদিনাতে দাজ্জাল কেন ঢুকতে পাবে না? তো শুনেন, কারণ মদিনা শরীফের মধ্যে নবী প্রেমিকরা ঢুকবে, নবী আশিকরা ঢুকবে। গাদ্দারে খোদা, গাদ্দারে খোদা, গাদ্দারে খোদা, গাদ্দারে রাসূলুল্লাহ ঢুকতে পারবে না। দাজ্জাল তো নিজেকে খোদা দাবি করবে, দাজ্জাল তো নিজেকে আল্লাহ দাবি করবে, দাজ্জাল তো মানুষের প্রতি অত্যাচার করবে, মুমিনদের প্রতি অত্যাচার করবে। কিভাবে মদিনা শরীফের মধ্যে ঢুকতে পারবে? তো এমএলএর বাড়িতে কেউ ঢুকতে চাইলে সিকিউরিটি গার্ড থাকে। আর মদিনা শরীফের যতটা দরজা প্রবেশ দুয়ার আছে, আল্লাহ পাক মদিনা শরীফ যখন থেকে তৈরি হয়েছে, তখন থেকে মদিনা প্রত্যেকটি প্রবেশ দুয়ারে দুটো
দুটো করে ফারিস্তা সিকিউরিটি গার্ড লাগিয়ে দিয়েছে। এই জন্য দাজ্জাল আজকে মদিনা শরীফের প্রবেশ করতে পারবে না। কেন? কারণ ফারিস্তা গার্ড করতেছে, ফারিস্তারা গাইড দিতেছে। ফারিস্তাদের গাইডকে ভেঙে, ফারিস্তার গার্ডকে সরিয়ে আজকে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এ হচ্ছে মদিনা, এ হচ্ছে মদিনা। যে মদিনার মাটিকে তো আমরা সুরমা বলে ব্যবহার করতে পারি, যে মদিনার মাটি পেলে আমরা চুমু খাই, যে মদিনার মাটি পেলে আজকে আমরা মুখে মাখি, সেই মদিনা শরীফকে ছাড়তে বাধ্য হয়েছে ইমাম হুসেন। আজকে ইয়াজিদের অত্যাচারে, ইয়াজিদের প্রেসারে, ইয়াজিদের চাপে আজকে তুমি ইয়াজিদকে জান্নাতি বলো, ইয়াজিদকে সঠিক পথের পথিক বলো। আমি আপনাদেরকে বলতে চাই ইয়াজিদ কিভাবে জান্নাতি হতে পারে? যে ইয়াজিদের প্রেসারে ইমাম হোসেন মদিনা ছেড়েছে। একবার ভাবুন এই মদিনা শরীফ ছাড়তে আমার ইমাম হোসেনকে কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে। আমার হোসেন মদিনা শরীফ যেদিন ছেড়ে চলে যাবেন, নবীর রওজার কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নানা জান আজকে আপনার উম্মতের অত্যাচারে মদিনাতে থাকা হলো না, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আপনাকে শেষ সালাম জানিয়েছি। আমার হোসেন নবীর রওজা থেকে পার হয়ে যান, আবার আসেন, পার হয়ে যান, আবার আসেন, পার হয়ে যান, আবার আসেন। ভাই ওটা তো আর মিথ্যা প্রেম ছিল না, ওটা হাকিকাত প্রেম ছিল, হাকিকাত প্রেम ছিল, হাকিকাত প্রেম ছিল। আর হাকিকাত किसको कहते हैं कि आशिक को देखे बगैर, मासूम को देखे बगैर आप जा नहीं सकते, जाने की जी नहीं करेगा। এই জন্য মুসলমান ইমাম হোসেন নবীর রওজা থেকে একবার বার হচ্ছে, আবার ঢুকতেছে, একবার বার হচ্ছে, আবার প্রবেশ করতেছে। সে হোসেন মদিনা শরীফ ছেড়েছে ইয়াজিদের কারণে। সে ইয়াজিদ জান্নাতি হতে পারে? আমি আপনাদেরকে বলতে চাই যে কোন হোসেন, কোন ইয়াজিদ, যে ইয়াজিদ আজকে ইমাম হোসেন, কোন ইমাম হোসেন? তিনি তো আহলে বায়াত, তিনাদের ব্যাপারে তো কোরআনের আয়াত এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আরে যাদের ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে তাদেরকে যারা শহীদ করবে, তাদেরকে যারা আজকে মুআজ্জাজ হত্যা করবে, তারা কি জান্নাতি হতে পারে? কি তোমার আজকে অবস্থা হয়ে গেল? আজকে কেমন তুমি মুসলমান যে নিজেকে আজকে ইয়াজিদের সঙ্গ, ইয়াজিদকে জান্নাতি বলো? আজ শুনো কোন আহলে বায়াতের, কোন আহলে বায়াত, কোন কাকে ইয়াজিদ শহীদ করেছে? যাদের ব্যাপারে কোরআনের আয়াত কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরে যাদের ব্যাপারে কোরআনের আয়াত পরস্পর নাযিল হয়েছে তাদেরকে শহীদ করতেছেন এই ইয়াজিদ। এই ইয়াজিদ কখনো জান্নাতি হতে পারে? এজন্য বলেন জান্নাতি ইয়াজিদ হতে পারে, জান্নাতি হবে। আপনারা জানেন, আপনারা জানেন ইয়াজিদ এমন একজন বেয়াদব ব্যক্তি। ইয়াজিদ যখন ইমাম হোসেনকে শহীদ করে দেয় 61 নম্বর হিজরিতে, ইমাম হোসেনকে শহীদ করানোর পর জানেন ইয়াজিদের আর মুআজ্জাজ সামাইনে کرام তাকে আটকানোর কেউ নেই, আর কেউ তাকে আটকানোর নেই। ইমাম আজকে ইয়াজিদ সে মনে করেছিল যে আমি যদি রাজ সিংহাসনে রাজ করতে চাই, রাজা যদি হতে চাই, তাহলে হোসেনকে শেষ করা উচিত। কেন? কারণ ইমাম হোসেন যতদিন বেঁচে থাকবে ততদিন আমি শরীয়তের বিপরীত কাজ করতে পারবো না। ইমাম হোসেনের মুবারক যুগে আজকে আমার প্রকাশ্য শরীয়তের বিরোধিতা করা চলবে না। ইমাম হোসেন যদি বেঁচে থাকে, ইয়াজিদ মনে করেছিল যে আমার খেলার সুযোগ হবে না, আজকে খেলার সুযোগ হবে না। ইয়াজিদ মনে করেছিল ইমাম হোসেন যদি বেঁচে থাকে তাহলে আজকে আমার কখনো রাজত্ব চলবে না। কেন? কারণ ইমাম হোসেনের বিন্দারের চাবুক ইয়াজিদের মাথায় ঘুরতেছিল, ইমাম হোসেনের তাকওয়ার দড়ি ইয়াজিদের মাথায় ঘুরতেছিল, ইমাম হোসেনের ইবাদতের আজকে সুতো, ইমাম হোসেনের ইবাদতের সুতো ইয়াজিদের হাতে বাঁধা ছিল। তার জন্য ইয়াজিদ চেয়েছিল এই সুতোকে খুলতে হবে, এই চাবুককে নষ্ট করতে হবে, এই দড়িকে ভেঙে দিতে হবে, এই দেওয়ালকে ভেঙে দিতে হবে। তাই ইয়াজিদ ইমাম হোসেনকে শহীদ করলো। ইয়াজিদ ইমাম হোসেনকে শহীদ করানোর পর জানেন বাবাজি, আপনি শুনলে অবাক হবেন, মা আর বেটা, ভাই আর বোন, এদের সঙ্গে বিবাহ জায়েজ করে দিয়েছিল। শরীয়তের হুকুম কি, কোরআনের হুকুম কি? ভাই বোন বিবাহ করা হারাম, মা বেটা বিবাহ করা হারাম, বাপ বেটি বিবাহ করা হারাম। কিন্তু ইয়াজিদ ইমাম হোসেনকে শহীদ করার পর যখন ব্রাদার ইরাকের বাদশা হয়, তখন তার রাজ্যের সবাইকে বলে ভাই বোনে বিবাহ জায়েজ, আজকে মাই বেটাতে বিবাহ জায়েজ। দেখুন ব্রাদার, কোরআনের আয়াতকে কত মিসগাইড করতেছে, কত এদিক ওদিক করে দিচ্ছে। এই ইয়াজিদকে তুমি জান্নাতি বলো, এই ইয়াজিদকে তুমি আজকে হকপথের প্রতীক বলো। শুনো মুআজ্জাজ সামাইনে کرام, শুধু তাই নয়, এত দূরে শেষ নয়, ইয়াজিদকে কারবালার যুদ্ধ 61 হিজরিতে, 63 হিজরির কথা বলতেছি শুনেন। কারবালার যুদ্ধ 2 বছর পর কি কারবালার যুদ্ধ দেখলেন? 72 জন হুসাইনি প্রেমিকদের শহীদ। এবার
যদি আপনাদের বুকে পাটা আছে তো এই কথাটা শুনে নিন ইয়াজিদ কেমন ব্যক্তি। ইমাম হোসেন কারবালার যুদ্ধে 2 বছর পর ইয়াজিদ বলে যাও মক্কাতে যাও মদিনাতে যাও আর মক্কাবাসী মদিনাবাসীকে বলো তারা যেন আমার হাতে হাত রেখে দেয়। আল্লাহু আকবার। ইয়াজিদের কথাই আজকে তার সৈন্যবাহিনী মক্কা মদিনাতে আসে। কেউ ইয়াজিদের কথা শুনে না, কেউ ইয়াজিদের কথা স্বীকার করে না। কেন বা করবে? যে মক্কা মদিনাতে আজকে ইমাম হোসেনকে শহীদ করেছে, সেই ইমাম হোসেনের প্রেমিক মক্কা মদিনার লোক ইয়াজিদের হাতে হাত রাখতে পারে না? কখনোই না, কখনোই না, কখনোই না। ইয়াজিদ বললে ঠিক আছে, ঠিক আছে। ইয়াজিদ তার একজন ব্যক্তি নাম হচ্ছে মুসলিম বিন উকবা, একে 12,000, কোন কিতাবে লেখা আছে 20,000 সেনা পাঠালো। দেখুন কারবালার যুদ্ধে 2 বছর পর ইয়াজিদ আবার 22,000, কোন কিতাবে 12,000 লেখা আছে, আবার 12,000 বা 20,000 সেনা বাহিনী পাঠালো মদিনার উপর, মদিনার দিকে, মক্কার দিকে। ইয়াজিদ বলতেছে কারবালার যুদ্ধ হওয়া 2 বছর হয়ে গেল, মানুষ সবাই আমার উপর ভয় করা হারিয়ে গেছে, ভয় করা ভুলে গেছে। যাও আবার মক্কার প্রতি অ্যাটাক করো, মদিনার প্রতি অ্যাটাক করো। আল্লাহু আকবার। ইয়াজিদের কতটা অত্যাচার দেখুন, ইয়াজিদ কতটা স্টিম রুলার চালিয়েছে মদিনার উপর, মক্কার উপর। কারবালার যুদ্ধের পর ইয়াজিদের সেনাবাহিনী মদিনাতে আসে। হাদিসের ভাষায় একে বলা হয় আইয়ামুল হুররা। মিশকাত শরীফ তুলুন, বুখারী শরীফ তুলুন, বিখ্যাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াজিদের সেনাবাহিনীরা মদিনাতে 3 দিনের জন্য নিজের প্রতি সবকিছু হালাল করে দিয়েছে। শুনে নিন মা বোনরা, ইয়াজিদ কতটা টাপি। কারবালার যুদ্ধে 2 বছর পর ইয়াজিদ আবার 12,000 বা 20,000 বাহিনীকে পাঠিয়েছে মদিনার উপর, যে যাও আমার সেনা মদিনার কাছে যাও আর 3 দিন তোমাদের জন্য হালাল করে দিলাম, যা ইচ্ছা তাই করো। কেউ যদি আমার হাতে হাত রাখতে চায় তাকে ছেড়ে দিবে, কেউ না রাখলে তাকে খালাস করে দিবে, ফিনিশ করে দিবে, শেষ করে দিবে। দুনিয়া থেকে আজকে মুআজ্জাজ সামানে কেরাম উঠিয়ে দিবে। আল্লাহু আকবার। ইয়াজিদ বাদশা তার কথা তো মানতেই হবে। তার বাহিনী 12,000 সেনা বাহিনীরা বা কোন কিতাবের ভাষায় 20,000 সেনা বাহিনীরা মদিনা শরীফের মধ্যে আসে। আসার পর কত ঘটনা ঘটেছে, টাইম লম্বা হবে, শর্টকাটে শুনুন। ইয়াজিদের বাহিনীরা কারবালার যুদ্ধের, বারবার বলতেছি শুনেন, কারবালার যুদ্ধের 2 বছর পর আবার দ্বিতীয় কারবালা মদিনাতে তৈরি করে। ইয়াজিদের 12,000 সৈন্যবাহিনী মদিনার প্রতি 3 দিন অত্যাচার করে। এই 3 দিন ইয়াজিদি বাহিনীর অত্যাচারে মদিনার কতটা ক্ষতি হয়েছে জানেন, কতটা লোকসান হয়েছে জানেন, কতটা? তো বলতেছে মদিনার জনসাধারণ, সাধারণ পাবলিকরা 10,000 মানুষ আজকে শহীদ হয়ে গেছে। এটা তো আম পাবলিকের কথা বললাম মদিনা শরীফের। কিন্তু শুনেন 1700 সাহাবায়ে কেরাম শহীদ, 1700 সাহাবায়ে কেরামকে ইয়াজিদি বাহিনীরা কারবালার যুদ্ধের 2 বছর পর, কারবালার যুদ্ধের 2 বছর পর মদিনায় এসে অ্যাটাক করে। তাদের অ্যাটাকের ফলে 10,000 পাবলিক, 1700 সাহাবী, 700 হাফিজে কুরআন আর 97টা কুরাইশ গোত্রের বড় বড় লিডারদেরকে হত্যা করে। আর শুনেন মা বোনরা, এই 12,000 ইয়াজিদের বাহিনীরা মিলে মদিনার পাক পবিত্র নারী মেয়েদের প্রতি আজকে মুআজ্জাজ অন্যায়ভাবে জিনা করতে থাকে, ব্যভিচার করতে, ধর্ষণ করে নেয়, ধর্ষণ করতে থাকে। ইমাম বুখারীর উস্তাদ ইমাম যোহরী বলতে থাকে ইয়াজিদি বাহিনী মদিনার পাক পবিত্র নারীদেরকে ধ্বংস করার পরিবর্তে বিনা বাপ ছাড়া এরকম মেয়েদের পেট থেকে 800টা সন্তান জন্ম নিয়েছিল। 800টা সন্তান ইয়াজিদের হুকুমে হচ্ছে কারবালার যুদ্ধ 2 বছর পর। আপনারা জানেন যে মসজিদে নববীর ব্যাপারে আপনাকে বললাম যে ওখানে এক রাকাত মানে আপনার গোবিন্দগঞ্জ বা আপনার কালিয়াচকের 5তলা মসজিদের 50,000 রাকাতের সমতুল্য নাকি। সেই মসজিদে নববীতে ইয়াজিদি বাহিনী আজকে সমস্ত গুনাহ, সমস্ত উট বেঁধে রেখেছে। বলুন বেরাদার, মসজিদে কেউ কথাবার্তা দুনিয়াবি কথা বললে তার আমল নষ্ট হয়ে যায়। মসজিদে কথা বলা হারাম, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এইজন্য মসজিদে কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। মসজিদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসা নিষেধ আছে। প্রতি বাচ্চা যাদের মাইন্ড ঠিক নেই, যাদের মস্তিষ্ক ঠিক নেই, যারা কি করে এটাও বুঝে না, এরকম বাচ্চাদেরকে মসজিদে আনাটা ঠিক নয়। কেন? কারণ মসজিদে এসে হট্টগোল তৈরি করতে পারে। তো ভাবুন মসজিদকে আল্লাহ পাক এতটা হুরমত দান করেছে যে মসজিদের মধ্যে আজকে বাচ্চাদেরকেও পর্যন্ত নিষেধ, তাতে যেন কোনো ক্যাচার ম্যাচার আওয়াজ না হয়। তো ভাবুন দুনিয়ার সমস্ত মসজিদ থেকে সবচাইতে দামি মসজিদ লিস্টের মধ্যে 2য় নম্বরে মসজিদে নববী। সেই মসজিদে নববী
সাহাবীতে ইয়াজিদি বাহিনা ঘোড়া বেঁধে রেখেছে, উট বেঁধে রেখেছে, ঘোড়া উট এদের পোশাক পায়খানা সব মসজিদে নববীর মধ্যে রয়েছে। 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ, 3 দিন পর্যন্ত মুআজ্জাজ সামাইনে কেরাম আযান বন্ধ মসজিদ মদিনা শরীফের মধ্যে। এই 3 দিন আল্লাহু আকবার, এতটা অত্যাচার। গাসিরুল মালাইকা সাহাবী রাসূল হযরতে হানজালা, তিনার একটা বেটা ছিল, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তিনি বলছে হাদিসে লেখা আছে যে এমন ভাবে ইয়াজিদির বাহিনীরা মদিনার প্রতি অত্যাচার করে, মনে হতেছে যে এবার মনে হয় কিয়ামত হয়ে যাবে, আকাশ থেকে সূর্য খসে পড়ে যাবে, চন্দ্র খসে পড়ে যাবে, আকাশ থেকে পাথর বর্ষণ হতে থাকবে। দেখুন বেরাদার, আপনারা কারবালার যুদ্ধই মনে করেন শেষ না, কিন্তু শুনেন কারবালার পরের এগুলো যুদ্ধের ঘটনা। মুআজ্জাজ কারবালার 2 বছর পরে ইয়াজিদের হুকুমে এগুলো হতেছে। কতটা মদিনার প্রতি অ্যাটাক, 3 দিন পর্যন্ত পুরো মদিনার মধ্যে কোন সাহাবী ঘর থেকে বের হতে পায় না। কেউ যদি বের হচ্ছে তাকে বন্দী বানিয়ে নেওয়া হচ্ছে, না তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। আপনারা তো শুনলেনই 10,000 শহীদ, 1700 সাহাবী, 700 কোরআনের হাফিজ, 97টি আজকে কুরাইশ গোত্রের বড় বড় লিডার। 3 দিন পর্যন্ত মসজিদে আযান বন্ধ, মসজিদে নামাজ বন্ধ, কোন সাহাবী বাড়ি থেকে বের হতে পারেনি। কিন্তু একটা মুআজ্জাজ সামাইনে কেরাম দামি কথা আপনাদেরকে বলবো, আর একটা আপনাদের খুশির কথা বলবো। এত 3 দিন পর্যন্ত মসজিদে নববী সহ পুরো মদিনা শরীফের মধ্যে অত্যাচার হতেছে, তবুও পুরো মদিনাবাসীর মধ্যে কারো 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্তও নামাজও কাজা হয়নি। সুবহানাল্লাহ। আজ মদিনাতে এত অ্যাটাক, এত অত্যাচার, এত অন্যায়, এত প্রতারণা হওয়ার পরেও যদি কারো নামাজ কাজা না হয়, আপনাকে তো আল্লাহ কত খুবসুরত, কত সৌন্দর্য দান করেছে, জীবন কত সুন্দর বিল্ডিং দিয়েছে, কত টাকা পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে। আজ আপনি নামাজ থেকে দূরে, আজ আপনি নামাজ থেকে সরে। না বাবাজি, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। শুনে 3 দিন পর্যন্ত অ্যাটাক চলছে মদিনার উপর। একজন তাবেঈ বুজুর্গ, নাম কি সাঈদ ইবনে মুসাইয়িব, তিনি বলতেছে পাগল সেজেছিলাম আমি, পাগল, তাতে যেন আমাকে কেউ ভালো ভেবে অ্যাটাক না করে। সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছে আমি পাগল সেজে যেখানে মদিনাতে নবীর রওজা আছে তার পাশে আছিলাম, এমন এক জায়গায় আমি লুকিয়েছিলাম, এমন এক জায়গায় যে কখন রাত হতো আর কখন দিন হতো বুঝতে পারতাম না। জোরে বলে 2-4 জন যুবক কিন্তু মুখ থেকে হাসি বার করতেছে। আমাকে চিনেন না ভাই? কারবালার কথা শুনতে আপনার মুখ দিয়ে কিভাবে হাসি বার হতে পারে? মদিনার প্রতি এত অ্যাটাক হতেছে, ভাই আপনারা হাসতে পারেন আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, তিনি বলতেছেন তিনি এত অত্যাচার মদিনার উপর যে আমি পাগল সেজে এমন এক জায়গায় লুকিয়েছিলাম যেখানে না রাত বুঝতে পারতাম না দিন, খাবার দাবার তো দূরের কথা, খাওয়া দাওয়া তো দূরের কথা, তবুও এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর রাত দিন বুঝতে পারতেন না, তাহলে নামাজের টাইম টেবিল কিভাবে মেইনটেইন করতেন? জোহর কোনটা বাবা কি করে বুঝতেন? ফজর কোনটা কি করে বুঝতেন? আসর কোনটা কিভাবে বুঝতেন? মাগরিব কোনটা কিভাবে বুঝতেন? এশা কিভাবে কোনটা কি বুঝতেন? তো শুনেন, হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব বলতে রাত দিন বুঝতে পারতাম না, ঠিক আমি টাইম টেবিল কটা বাজতে এটা বুঝতে পারতাম না, তবে প্রতিটা নামাজের ওয়াক্ত বলে আমি বুঝতে পারতাম। কিভাবে? তো সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছে যখন যখন নামাজের টাইম হতো তখন তখন আমার নবীর কবর রওজার ভিতর থেকে আযানের শব্দ শুনতে পাওয়া যেত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর কবর রওজার ভিতর থেকে আযানের শব্দ শুনতে পাওয়া যেত। আজ कुछ लोग हमारे नबी को, हमारा अपना नबी के পর্যন্ত মুর্দা বলতেছে। তাদেরকে এই হাদিসটা শোনান যে আইয়ামুল হুরনাতে সাঈদ ইবনে মুসাইয়িবের যেটা ব্যক্ত যে তিনি নিজের কানে নবীর রওজার ভিতর থেকে মুআজ্জাজ সামাইনে কেরাম আযানের শব্দ শুনতে পেয়েছে, তাদের কারণে তাহলে ভাবুন তিনি জিন্দা না মুর্দা। তো যারা তাবেঈ সাহাবীর লোক হবে তারা নবীকে জিন্দা ভাববে, আর যারা মুআজ্জাজ তাবেঈ সাহাবীদের মত পথ অবলম্বন করবে না তারা কখনো নবীকে জিন্দা বলবে না, মুর্দা বলবে না। সুন্নি ব্যক্তি আজ আলা হযরতের নাম না আপনারা ইমাম আহমদ রাজা খান আপনারা ভক্ত কুরবান চান, বেরেলি শরীফের কন্যা, বেরেলি শরীফের সম্পর্ক সাহাবী তাবেঈদের সঙ্গে ওয়াহাবীদের সঙ্গে নয়, কারণ সাহাবীদের আকীদা নবী জিন্দা, তো বেরেলির ইমামের আকীদা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ।
मेरे चश्मे आलम से छुप जाने वाले। বাবাজি বলতে গিয়েছিলাম ইয়াজিদের অত্যাচার, তো ভাবুন এই ইয়াজিদ কখন কি জান্নাতি হতে পারে যে মদিনার প্রতি এরকম অত্যাচার করেছে, অ্যাটাক করেছে। শুধু তাই নয়, 3 দিন পর মদিনা থেকে মক্কা যায়, ইয়াজিদের এই 12,000 সেনাবাহিনী মক্কায় গিয়ে কাবার উপর পাথর ছুঁড়ে মারে। আজকে আপনার বাড়িতে কেউ ঢিল ছুঁড়লে আপনি তাকে গালি দেন, আপনি তাকে মুআজ্জাজ দূর করে তাড়িয়ে দেন। কাবার উপর ইয়াজিদি বাহিনীরা, কোন কাবা? যে কাবাকে আমরা সামনে রেখে নামাজ পড়ি, যে কাবাকে কিবলা করে আমরা নামাজ পড়ি, সে কাবার চাদর পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ইয়াজিদি বাহিনী। কারবালা 2 বছর পর কাবাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। শুনেন, কাবা শরীফের ছাদের উপর ইসলামের বহু স্মৃতি ছিল। ইয়াজিদির বাহিনীরা সব মুআজ্জাজ জামাইনে কেরাম এই কাবা শরীফকে জ্বালিয়ে দেয়, তো আগুনে পুড়ে কাবার চাদর পুড়ে যায়, কাবার উপরে যত স্মৃতি রাখা ছিল সব পুড়ে যায় জগৎবাসী। এই জন্য ভাবুন, এই জন্য বলতে চাই এই ইয়াজিদের ব্যাপারে আপনাদেরকে কেন বলতেছি, কারণ ইয়াজিদকে যারা জান্নাতি বলতেছে তাদেরকে মুক্তর জবাব দিন। ইয়াজিদ এইরকম কৃতকর্ম কর্মকাণ্ড পথভ্রষ্টমূলক কাজ করেছে, কিভাবে জান্নাতি হতে পারে? এ বলেন ইয়াজিদ জান্নাতি হতে পারে? জোরে বলেন জান্নাতি হতে পারে? এ জোরে বলতে হবে না। কারবালা টু দিমাশক, কারবালা টু দিমাশক, কারবালা টু দিমাশক। কারবালা থেকে ইমাম হোসেনের পরিবারদেরকে আজকে ছাত্রাতে নারীদেরকে বেপরদায় আজকে মুআজ্জাজ শরীরে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে আহলে বায়াতদেরকে। বলেন সে ইয়াজিদ কিভাবে জান্নাতি হতে পারে? শুনেন, এই কারবালা থেকে দিমাশক যাওয়ার পথে ইয়াজিদের সেনাবাহিনীরা দেখতেছে এক জায়গাতে, একটা দরজাতে একটা শের, একটা ছন্দ লিখে দিয়েছিল, যেটা কোন কিতাবের মধ্যে লিখতেছে আমার নবীর পৃথিবীতে আসার 500 বছর আগে, মানে 300 বছর আগে লেখা ছিল আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাতিহি ইয়াউমাল হিসাব। একটা দেওয়ালে লেখা ছিল নবীর পৃথিবীতে আসার 500 বছর আগে থেকে একটা দেওয়ালে লেখা ছিল যে যারা নবীর নাতি ইমাম হোসেনকে শহীদ করবে তারা কখনো নবীর শাফাআত পেতে পারে না, নবীর সুপারিশ পেতে পারে না, জান্নাতি পেতে পারে না। এইজন্য এবার শুনেন বাবাজি, এইজন্য যারা ইয়াজিদ আজকে ইয়াজিদকে জান্নাতি বলতেছে, ইয়াজিদকে সঠিক পথের প্রতীক বলতেছে, তাদেরকে বলুন আপনি পৃথিবীর মধ্যে বুখারী তুলুন, মুসলিম তুলুন, আজকে আবু দাউদ তুলুন, নাসাই তুলুন, ইবনে মাজাহ তুলুন, পৃথিবীর মধ্যে যত বড় বড় কিতাব আছে কোন কিতাবের মধ্যে ইয়াজিদ জান্নাতি, ইয়াজিদ হক পথের প্রতীক, ইয়াজিদ সত্যবাদী, ইয়াজিদ নেককার আপনি পাবেন না। কিন্তু পাবেন হ্যাঁ ইয়াজিদ জেনাখোর, ইয়াজিদ ব্যভিচারকারী, ইয়াজিদ মদখোর, ইয়াজিদ আজকে মুআজ্জাজ জামানে کرام গান বাজনায় লিপ্ত, ইয়াজিদ নিশায় আসক্ত ব্যক্তি। তো মুসলমান, এই জন্য আজকে আপনাদেরকে এই গোবিন্দগঞ্জ আজ স্টেজে ইয়াজিদের ব্যাপারে আমার এই বক্তব্য শেষ। ইয়াজিদের ব্যাপারে শুনুন জগৎবাসী, পৃথিবীর মধ্যে আজকে ইয়াজিদ কেউ আছে জান্নাতি মানে, আর কেউ হুসেনকে জান্নাতি মানে। পার্থক্য এতটুকু, যারা ইয়াজিদি হবে তারা ইয়াজিদকে জান্নাতি বলবে, কিন্তু যারা হুসাইনি হবে তারা হুসাইনকে জান্নাতি বলবে। গোবিন্দগঞ্জের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি শ্রোতা হুসাইনি, এদের বাপ হুসাইনি, এদের খানদান হুসাইনি, এই জন্য হুসাইনকে জান্নাতি বলা হয়। জোরে বলে আমি ভাবতে পারিনি যারা আপনারা এত অল্প এত 2-4 জনই মুআজ্জাজ সুবহানাল্লাহ বলবেন। এতক্ষণ ধরে চিৎকার করে আসছে, কখন থেকে বলতে আসছে না লাগাতার আপনাদেরকে কতটা হাদিস শোনালাম, কতটা রিওয়ায়াত বর্ণনা করলাম, আর আপনারা এত অল্প সুরে সুবহানাল্লাহ এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন এই স্টেজ পর্যন্ত গর্জে উঠে। সুবহানাল্লাহ বলেন। अब एक नात पढ़ देता हूं, नहीं कितने लोग सुनना चाहते हैं?